গুনাহের কাজে আমার জীবনটাকে অতিবাহিত করেছি, আমার যে এক সময় মৃত্যু হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার জান কবজ করে নিয়ে যাবে। আমার যে মৃত্যু হয়ে যাবে, আমি যেই রকম ভাবে আল্লাহ তাআলার নাফরমানি করেছি, যদি আমাকে আল্লাহ তাআলার সামনে হাজির করা হয়, আল্লাহ তাআলা এত বেশি পরিমাণ আযাব দিবে, যেই রকম বেশি পরিমাণ আযাব দুনিয়ার আর অন্য কাউকে দিবে না। ওই লোকটা তার পরিবারের লোকজনদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ছেলেরা, ও আমার মেয়েরা, ও আমার পরিবারের স্বজনরা, তোমরা আমার কাছে আসো, আমি তোমাদেরকে একটা ওসিয়ত করব। কি করব ভাই? ওসিয়ত করব। আমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, আমি যে অন্যায় করেছি, অপরাধ করেছি, এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায় আর আল্লাহ তাআলা যদি আমাকে হাজির করেন, আমাকে দুনিয়ার সব মানুষের চাইতে বেশি আযাবের মধ্যে আল্লাহ তাআলা গ্রেফতার করবে। ও আমার স্বজনরা, ও আমার ছেলেমেয়েরা, আমার মৃত্যু হয়ে গেলে আমার লাশ কবরের মধ্যে দাফন না করে আমার লাশ আগুন দিয়া জ্বালাইয়া আগুনের মধ্যে পুড়ে, ওই আগুনের মধ্যে পুড়ে ছাইগুলো, ওই ছাইগুলো কিছু অংশ জলে আর কিছু অংশ স্থলের মধ্যে ভাগ করে ফেলে দিবা। ওই ছাইগুলো আমার শরীরের পুরা অর্ধেক ছাইগুলো তুমি এইরকম ভাবে বাতাসের মধ্যে উড়ে দিবা। বাতাস ওই ছাইগুলো নিয়ে জঙ্গলের মধ্যে নিক্ষেপ করবে, বিভিন্ন জায়গায় পড়ে থাকবে। আল্লাহ তাআলা আমাকে একত্রিত করতে পারবে না। লোকটার মনে এইরকম ধারণা চলে এসেছে। ওই লোকটা এরকম ওসিয়ত করতে আরম্ভ করলো। আর অর্ধেক ছাই নদীর প্রবাহিত পানির মধ্যে ঢেলে দিবা। নদীর প্রবাহিত পানি ওই ছাইকে পানির মধ্যে বাসাইয়া বিভিন্ন জায়গায় ফেলে দিবে। ওই লোকটা এরকম ওসিয়ত করে তার ছেলে মেয়েদেরকে ওসিয়ত করলো। কয়েকদিন পরে ওই লোকটার কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম চলে আসছে তার জান কবজ করার জন্য। ওই লোকটার মৃত্যু হয়ে গেছে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই লোকটার জান কবজ করে নিয়ে যাওয়ার পরে তার ছেলেমেয়েরা পিতার ওসিয়ত অনুযায়ী ওই লোকটার শরীরটা আগুনের মধ্যে পুড়ে ছাই বানালো। আর অর্ধেক ছাই এরকম প্রবল প্রবাহিত বাতাসের মধ্যে এরকম উড়ায় দিল। ছাইগুলো বাতাসে জঙ্গলের বিভিন্ন প্রান্তে ফেলে দিল। আর অর্ধেক ছাই আগুনের মধ্যে পানির মধ্যে ফেলে দিল। এইভাবে করে যখন এইরকম ভাবে ছাইগুলো পানির মধ্যে আর বাতাসের মধ্যে নিক্ষেপ করলো, এরপরে আল্লাহ তাআলা ওই বাতাসকে হুকুম করলেন, পানিকে হুকুম করলেন, জঙ্গলকে হুকুম করলেন, এই লোকটার দেহের যেই অংশ জঙ্গলের যেই জায়গার মধ্যে পড়েছে ওই অংশটা তুমি একত্রিত করো। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ তাআলা পানিকে হুকুম করলেন, পানির মধ্যে ওই লোকটার শরীরের যেই অংশের ছাইগুলো পড়েছে ওই ছাইগুলো একত্রিত করতে। ওই ছাইগুলো একত্রিত করার পরে পানি এবং বাতাসের মধ্যে যেই অংশগুলো পড়েছে আল্লাহ তাআলা আবার ওই ছাই থেকে ওই লোকটার দেহের আকৃতি দিয়ে দিলেন, সুন্দর একটা মানুষ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। ওই লোকটাকে আল্লাহর সামনে হাজির করা হলো। রব্বুল আলামিন বললেন, ও আমার বান্দা, কেন তুমি তোমার পরিবারের লোকদেরকে এইরকম ভাবে ওসিয়ত করেছিলে?
আর তোমার ছেলেমেয়েরা ওই ছাইগুলো তোমার শরীরের পুরা ছাইগুলো বাতাসের মধ্যে নিক্ষেপ করেছিল, পানির মধ্যে নিক্ষেপ করেছিল। কেন তুমি এইরকম ওসিয়ত করেছিলে? কয় রব্বুল আলামিন, সারা জীবন অন্যায় করেছি, অপরাধ করেছি, যদি আমার ইন্তেকালের পরে যদি আমাকে আপনার সামনে হাজির হতে হয়, আপনি আমাকে যেই শাস্তি দিবেন, দুনিয়ার সব মানুষের চাইতে বেশি শাস্তি আমাকে পেতে হবে। ওগো রব্বুল আলামিন, একমাত্র শুধু তোমার ভয়ে আমি আমার ছেলে মেয়েদেরকে এরকম ওসিয়ত করেছিলাম। আল্লাহ তাআলা গফুরুর রহিম, রহমান, দয়ালু। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, ও আমার বান্দা, সত্যি কি তোমার পরিবারের লোকজনকে আমি আল্লাহর ভয়ে কি এরকম ওসিয়ত করেছিলে? কয় হ্যাঁ, আমি তোমার ভয়ে, তোমার আযাবের ভয়ে আমি এরকম ওসিয়ত করেছিলাম। আল্লাহ তাআলা বললেন, যেহেতু তুমি আমার শাস্তির ভয়ে, আমি আল্লাহর ভয়ে যেহেতু তুমি এইরকম ওসিয়ত করেছিলে, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিলাম। আর জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই লোকটাকে মাফ করে জান্নাতের মধ্যে মেহমান বানিয়ে দিয়েছে। কেন, কি কারণে? একটাই কারণ, আল্লাহ তাআলাকে ভয় করেছে। কাকে ভয় করেছে? আল্লাহ তাআলাকে ভয় করেছে। আল্লাহ তাআলা 22 পারায় সূরা আহজাবের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারেরা, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, আর সদা সর্বদা সত্য কথা বলো। কি কথা? সত্য কথা। মিথ্যা কথা বলা যাবে? কথা বলেন না কেন? মিথ্যা কথা বলা যাবে? আল্লাহ তাআলা বলতেছে আয়াতে কালেমার মধ্যে, সূরা আহজাবের ৭০ নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, আর সদা সর্বদা সত্য কথা বলো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন আপনি যদি বলেন, যদি আমরা আল্লাহকে ভয় করি, সত্য কথা বলি, আল্লাহ তাআলা কি দিবে আমাদেরকে? আল্লাহ তাআলা ৭১ নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, ইউসলিহু লাকুম আমালাকুম, যদি তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, আর যদি সদা সর্বদা সত্য কথা বলো, আমি তোমাদের আমলগুলোকে আমি আল্লাহ তাআলা ত্রুটি মুক্ত করে দিব, আমলগুলোকে আমি আল্লাহ তাআলা বিশুদ্ধ করে দিব। ওয়ায়াগফির লাকুম, শুধু আমি তোমাদের আমলগুলো সংশোধন করে দিব তাই না, আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ মেহেরবানি করে তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ তাআলা বললেন, যারা আমি আল্লাহ তাআলার এবং আমার রাসূলের আনুগত্য করবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য অবশ্যই মহা সফলতা অর্জন করব। সুবহানাল্লাহ বলে, তারা অবশ্যই কি করবে? মহা সাফল্য অর্জন করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভয় করতে হবে কাকে? আল্লাহ তাআলাকে। দুনিয়াতে এমন মানুষ ছিল যারা সারা জীবন অন্যায় করেছে, অপরাধ করেছে, জুলুম করেছে, নিজের নফসের চাহিদা মেটানোর জন্য সদা সর্বদা গুনাহের রাজ্যের মধ্যে তারা বসবাস করেছে। ওই রকম গুনাহগার মানুষও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দিনের বেলাও সে ছিল
জুলুম করত, রাতের বেলা আল্লাহ তাআলাকে ভয় কইরা একটা গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখছে, ওই ব্যক্তি সকালবেলা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।